আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন। এ মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় নির্ধারিত সময়ের ১ বছর আগেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন দিতে হয় পরবর্তী ৫০ দিনের মধ্যেই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের নানা দিক নিয়ে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক কেন্দ্র, কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন প্রার্থীরা। প্রচারণায় ভোটারদের মাঝে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি কমানো এবং পররাষ্ট্রনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবারের প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাঘের কালিবাফ, মাসুদ পেজেকশিয়ান ও সাইয়েদ জালিলি। তবে বাকি ৩ প্রার্থী আমির হাশেমি, আলী রেজা জাকানি এবং মোস্তফা পোর মোহাম্মদীও পিছিয়ে নেই প্রচারণার লড়াইয়ে। দৌড়ে এগিয়ে থাকা ৬২ বছর বয়সী মোহাম্মদ বাঘের কালিবাফ গত ৪ বছর ধরে তিনি ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি ৩ বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন। দীর্ঘদিন উচ্চপদস্থ সামরিক দায়িত্ব পালন করার পাশাপাশি রাজধানী তেহরানের মেয়র হিসেবে রেকর্ড ১২ বছরের দায়িত্ব পালন করেছেন তিনি। অন্য হেভিওয়েট প্রার্থী ৭০ বছর বয়সী মাসুদ পেজেকশিয়ান একজন হার্ট সার্জন। তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৪ বছর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি ইরানের রাজনৈতিক পরিবেশ এবং দুর্নীতির প্রকাশ্যে সমালোচনা করেছেন অনেকবার। সবশেষ ২০২২ সালে পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যুর বিষয়ে ইরান সরকারের ভূমিকাকে প্রকাশ্যেই প্রশ্নবিদ্ধ করেন তিনি। এই প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সংস্কারপন্থী দলের একমাত্র আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে বিবেচিত হওয়ায় ইরানিরা এটিকে গুরুত্বপূর্ণ একটি উন্নতি হিসেবে দেখছেন। আটান্ন বছর বয়সী সাইয়েদ জালিলি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য। এর আগে তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন এবং ৪ বছরের জন্য ইরানের পারমাণবিক মধ্যস্থতাকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পূর্বে ২ বার প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন, তবে শেষবার ইব্রাহিম রাইসিকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। অন্যদিকে ৬৫ বছর বয়সী রাজনীতিবিদ মোস্তফা পোর মোহাম্মদী ৬ জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক অনুমোদিত একমাত্র ধর্মগুরু। তিনি ১৯৮৮ সালে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে তদারকি করার জন্য পরিচিত ডেথ কমিটিতে তার ভূমিকার জন্য ব্যাপকভাবে পরিচিত। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে যেহেতু গার্ডিয়ান কাউন্সিলের একটি ভূমিকা রয়েছে, তাই মোস্তফার প্রতিদ্বন্দ্বিতাও আলাদা একটি গুরুত্ব বহন করছে। এদিকে রক্ষণশীল রাজনীতিক প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং প্রাক্তন স্পিকার আলী লারিজানির প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়া সবচেয়ে বেশি বিতর্কিত এবং রাজনৈতিক মহলে ভীষণ আলোচিত একটি বিষয়। যদিও একসময় আহমেদিনেজাদ আয়াতুল্লাহ খামেনির প্রিয়পাত্র বলে বিবেচিত ছিলেন, কিন্তু তার দ্বিতীয় মেয়াদের শেষের দিকে তিনি সর্বোচ্চ নেতার আস্থা হারান বলেও তার প্রার্থিতা বাতিল হয় বলে জোর ধারণা রয়েছে। একইভাবে আলী লারজানির প্রার্থিতা বাতিল হওয়াটা প্রমাণ করে যে তাদের রক্ষণশীলতার ধরন সুপ্রিম লিডার আর গার্ডিয়ান কাউন্সিল এখন আর পছন্দ করছে না। তবে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ১৩টি প্রেসিডেন্ট নির্বাচনে কখনো কোনো নারীকে প্রার্থী হতে অনুমোদন দেওয়া হয়নি, যা অধিকার কর্মীদের মধ্যে ক্রমবর্ধমান বিতর্কের একটি উৎস হয়ে উঠেছে। এবারের নির্বাচনেও ৪ জন নারী প্রার্থীরা আবেদন করলেও তা বাতিল হয়ে যায় সাংবিধানিক ব্যাখ্যার দোহাই দিয়ে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।